শহরে শীত ঢুকে পড়েছে, যাকে ঠান্ডা না পড়লেও শীত শীত আমেজ। দেদার খাওয়া দাওয়ার এই মরশুমে সুস্থ থাকাও বেশ চ্যালেঞ্জিং। আবহাওয়া বদলের সর্দি কাশি থেকে শুরু করে পেটের সমস্যা, গ্যাস অম্বলেও এই সময়ের নিত্যসঙ্গী। সব মিলিয়ে শীতকালীন রোগবালাইয়ের সঙ্গে লড়াইয়ের মাঝে মধ্যে বেশ কঠিন হয়ে পড়ে। তাই এই আবহাওয়ায় সুস্থ থাকতে বেশ কয়েকটি দিক মাথায় রাখা জরুরি এই মৌসুমে। তাই কয়েকটি খাবার বাদ দিতে পারেন ডায়েটের তালিকা থেকে। জেনে নেওয়া যাক সেগুলো কি কি। ঠান্ডা পানীয়, কোল্ড ড্রিঙ্কস, প্যাকেটজাত ফ্রুট জুস ইত্যাদি না খাওয়াই ভালো। অনেকে হজমের কথা ভেবে খাবার শেষে কোল্ড ড্রিঙ্কস পান করে থাকেন। এতে আদৌ কোনো উপকার তো হয়ই নাই, বরং শরীরে একাধিক ক্ষতি হতে পারে, দেখা দিতে পারে পেটের সমস্যাও। অতিরিক্ত ক্যাফিন নয়, কফি বা ক্যাফিন জাতীয় পানীয় এড়িয়ে চলুন। শীতকালে ঘন ঘন চা কফি খাওয়ার প্রবণতা বাড়ে। এছাড়াও কফি শরীরে জলের মাত্রা কমিয়ে দিতে পারে। চা কফিতে থাকা ক্যাফিন শরীরে আর্দ্রতা কমিয়ে শরীরে ক্ষতি করে। শীতে এমনিতে জল কম খান অনেকেই, তার উপর জলের আরও ঘাটতি সমস্যা বাড়াতে পারে। কাজেই ঘন ঘন চা বা কফি খাওয়ার আগে সতর্ক হন। তেল মশলা এড়িয়ে চলুন। তেল মশলা যতটা সম্ভব কম খান শীতে। এই সময়ে নানান মুখরোচক খাবার খাওয়ার প্রবণতা বেড়ে যায়। সঙ্গে দেদার জলে ভাজাভুজি খাওয়াও। যেহেতু শীতের মৌসুমে ঘাম ঝরানোর অবকাশ তুলনামূলক কম, তাই এই ধরনের খাবার নাও হজম হতে পারে। পেটের সমস্যার পাশাপাশি বাড়তি মেয়াদও জমতে পারে। ধূমপান, শীতকালে অতিরিক্ত ধূমপান স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকারক হতে পারে। যাদের সিওপিডির সমস্যা রয়েছে তারা অবশ্যই ধূমপান কমিয়ে দিন। শীতকালে অতিরিক্ত মদ্যপানও বিপদ ডেকে আনতে পারে। এছাড়াও শীতকালে কাঁচা শাকসবজি খেতে নিষেধ করেন পুষ্টিবিদরা। শীতকালে যেহেতু হজমের সমস্যা দেখা দেয়, তার উপর কাঁচা খাবার খেলে সমস্যা আরও বাড়তে পারে। এই সময়ে বাদ দিতে হবে প্রসেসড ফুড, যেমন সসেজ, বেকন ইত্যাদি। তো ভিউয়ার্স, কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নিয়মিত আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও বা টপিক নিয়ে। অবশ্যই সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।